এটা দেখে বাঁদরমা বাড়ি থেকে কাঁচি, ছুঁচ আর সুতো নিয়ে এলো। আমার আমার ছানাদেরকে ফিরে পেতেই হবে। এই কাঁচি দিয়ে আমি ডাইনির পেট কেটে তাদের বার করে আনবো। শোকে দুঃখে বাঁদরমা ডাইনির পেট কাটতে লাগলো। সবচেয়ে ছোট্ট বাঁদরছানাটি ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখতে লাগলো। পেট সামান্য কাটতেই একটা ছানা মাথা বার করলো। আরও খানিক কাটতেই লাফ দিয়ে বেরিয়ে এলো তার 6টি ছানা। মা 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 আমরা ফিরে এসেছি। আমার বাছারা, তোমরা বেঁচে আছো? ছানাগুলো মরেনি, কারণ পেটুক ডাইনি তাদের চিবিয়ে না খেয়ে আস্ত গিলে ফেলেছিল। ছানারা সবাই আবার ফিরে এসে দারুণ খুশি। তাদের মাকে তারা জড়িয়ে ধরল। তারপর মনের ফুর্তিতে তারা লাফাতে লাগলো। দাদারা, দিদিরা, তোমরা ফিরে এসেছো? হ্যাঁ আমরা ফিরে এসেছি। আমরা ফিরে এসেছি। থাম বাছারা, এখনো বিপদ শেষ হয়নি। ডাইনি জেগে উঠলে তোদের আবার খেয়ে ফেলবে। আমাদের আমাদের এখন ওকে ঠিক করতে হবে। মা, এখন আমরা কি করব? ডাইনি তো খুব শক্তিশালী। তোরা ছুটতে গিয়ে যত পারিস নুড়ি কুড়িয়ে আন। শয়তানিটা ঘুমিয়ে থাকতে থাকতেই তার রাক্ষসে পেটটা আমি নুড়ি বোঝাই করে ফেলবো। বাঁদর ছানারা চটপট নদীর ধার থেকে নুড়ি কুড়িয়ে আনতে লাগলো। ছোট বড় সব ধরনের পাথরের টুকরো, এক হাতে দু হাতে, কেউ বা লেজের সাহায্যে নুড়ি বয়ে আনতে লাগলো। বাঁদরমা নুড়িগুলো নিয়ে ধীরে ধীরে ডাইনির কাটা পেটের ভেতরে ঢুকিয়ে দিতে লাগলো। আরো নুড়ি নিয়ে আন। যত বেশি বোঝাই হবে ততই ভালো। ছানারা আরও নুড়ি নিয়ে এলো। ছোট ছোট নুড়ি, বড় বড়